ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমি আজ তোমাকে শান্তি মনে কিছু কয়েকটি আলোচনা করতে চাই। দেখো, আমাদের মধ্যে অনেক কিছু আলোচনার মধ্যে রাগ টাক নিয়ে অনেক কিছু আলোচনা থাকে। তাই আমি যে গীতা পাঠ করি আর অন্যরও যে অনেক কিছু আমরা শোনাই, আমরা যতটুকু বুঝি, গীতা জ্ঞান ভগবানের যতটুকু আমাদের মধ্যে দিয়েছেন তা একটু একটু করে বোঝাইতে চেষ্টা করি। কিন্তু এই যে গীতা জ্ঞানটা যারার মধ্যে আছে, তুমিও যদি একদিন একটু গীতাকে নিয়ে গীতাকে নিয়ে যদি অল্প অল্প পড়ো, গীতার থেকে জ্ঞান আর তোমাকে অন্য কেউ দেওয়ার লাগতো না, নিজেই বুঝতে পারো। তার জন্য অন্য শাস্ত্রের যে বই আছে, অন্য বই যারা আছে, এই গীতার মধ্যে যতটুকু জ্ঞান দেওয়া আছে, যেভাবে বোঝানো আছে, অন্যটার মধ্যে এইভাবে থাকতো না। সাধারণ এখান থেকে গীতার থেকেই একটু 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 করে নিয়ে অনেক কিছু বই বানায়। কিন্তু গীতার মধ্যে যে ডুব দেয়া আছেন তারারে কেউই বুঝাইতে লাগে না। গীতা যদি সঠিকভাবে বুঝে, আর গীতা শুধু পড়লাম বুঝলাম হইতো না, গীতাকে জ্ঞান যারা গীতার মধ্যে যারা সবসময় থাকে, মনটা যারা এদিকে দেয়। আমি গীতা জ্ঞান থেকেই আমি সাধু ধর্ম নিয়েছি। অনেক সময় তুমি ভাবতে পারো যে আমি বৈষ্ণব ধর্মের মধ্যে গেছি বা সাধু ধর্মে আসি দীক্ষা আমি অনেক কিছু কই। হ্যাঁ, সাধু ধর্মে যারা থাকেন, যারা বৈষ্ণব ধর্মে থাকেন, এরা সব সময় সত্যিটা প্রকাশ করে। যারা দীক্ষিত লোক যারা আছেন তারা সব কিছু বুঝে না বললেই অনেক কিছু কথা কয়। এই সংসারের মধ্যে যে দীক্ষা লোক যারা আছে, এরা শুধু দেহ আত্মাটা শুদ্ধ, দেহটা শুদ্ধ থাকে, দেহ আত্মাটা যে খালি শুদ্ধ করে। কিন্তু সত্যিটা জানতে গেলে শ্রীকৃষ্ণর চরণে আইতেই হইব, সঠিকভাবে আইতেই হইব। দীক্ষা লোক দিলে ভজনা করে শুধু ভক্তি ভজনা, আর শিক্ষার মধ্যে যে আছে তারা হলো দীক্ষার মধ্যে যে থাকে না, তার থেকে যে আরও উচ্চ স্তরে যে যায়, এই দেহ শুদ্ধ মন শুদ্ধ, দেহ মন শুদ্ধ যার মধ্যে থাকে তেইল সব দিকে বুঝতে পারে। তারার প্রভুর পূজা দিলে সঠিকভাবে কিভাবে দিতে হইব, কিভাবে করতে হইব, অনেক কিছু জেনে বুঝে করে। আর যারা দীক্ষিতর মধ্যে আছে সবটি জানেন না। অনেক সময় রাগ মোহ তাগ করতে পারো না, অনেক কিছু রাগের বলে যে সবাই লগে যে আলোচনা করে অন্যরা যেমনি যেমনি যে তুমিও ওইভাবেই দেও, এভাবে চলো, কিন্তু সঠিকটা জানতে পারো না। তার লেগে তো দেশটাও বিশৃঙ্খলা এরকমই সিম, জানতে পারে না দিকই সঠিক সিম। আর যে সঠিক জানতে পারছে, এই সাধুগুরু যারা আছে এরার থেকেই জানতে পারছে। সঠিক যদি জানতে চায় তার লাগে রাগ মোহ ত্যাগ করো, সঠিক পথে আয়ো। যে আমরা গুরু ভজনা করি, যত গুরু বজ, গুরু কি চায়? সঠিক পথে যাও, আজ্ঞাও, এক জায়গার দ্বারাই থাকো না, আজ্ঞাও। গুরুর চরণে থাকা মানে এক জায়গা, আজ্ঞানি যায় না। আর কৃষ্ণর চরণে আওয়া মানে আজ্ঞানুর রাস্তা, আজ্ঞাইতে থাকবা। কৃষ্ণ যতই তুমি গুরু বোঝো, যতই তুমি গুরু ভজনা করো, একদিন তোমার কৃষ্ণ নাম লইতেই, যতই কীর্তন করো অন্য কিছু কীর্তন হবে না, কৃষ্ণ নামই গাইতেইব, কৃষ্ণর কাছেই আইতেইব। তুমি থাকতে মরতে গেলেও চারজন কান্দে করে নিতে গেলো হরে কৃষ্ণ নাম কইতেইব। তার লেগা কই সঠিক পথে আয়। ধর্মক্ষেত্রে আইতে গেলে গুরুর নাম নিয়া, গুরুর আজ্ঞা মতে আইতে লাগে। আমি আগে দীক্ষামন্ত্র নিয়েছি। দীক্ষামন্ত্র নিলে কি, যেমন আমরা প্রাইমারি স্কুলে পড়ি, আমরাও প্রভু দীক্ষায় আমরা শিক্ষায় দেয় ছোটো থাকতে থেকে কীভাবে রাস্তাতে যাইতে হয়। তুমি তো যার উন্নত মানে উঠতে চাও, তুমি চৈতন্য মতে যাও, কৃষ্ণ সাধনা করো। তাহলেই যেমন
প্রাইমারির থেকে কলেজে গেলে যেমন মাস্টার পাল্টায়, কিন্তু প্রাইমারি স্কুলের যে মাস্টার যে সময় আরেকবার দেখা হইব, তাই শ্রদ্ধা অনুসারে ভক্তি ভোজনা ঠিকই করতে হইব, ভক্তি দিতে লাগে, ভক্তি ভোজনা করতে লাগে। প্রাইমারি স্কুলের যদি হয় তবু, আর কলেজে যে সময় যাইবেন এ সময় তো তাই নিয়ে যেমন এই উচ্চ স্তরে যেমন একটা স্তর উঠবার জন্য যে গুরু থেকে দীক্ষার থেকে শিক্ষাগুরুর কাছে গিয়েছেন, এতটুকুই। এইভাবেই ঠাকুরকে পাইতে গেলে, শ্রীকৃষ্ণরে পাইতে গেলে শিক্ষাগুরু দরকার। আর শিক্ষাগুরু দুজি তুমি শিক্ষা মন্ত্র নাও নিতে পারো, যে সাধু গুরু বৈষ্ণবের আজ্ঞা মতে চলো, সাধুর যারা কথার বাণী আছে সঠিক বুঝো, দোষ না ধরো, অহংকার মনে না রাখো, সঠিক বুঝলে তুমি শ্রীকৃষ্ণর চরণেই যাইতে পারবা, সঠিকভাবে রাস্তাভাবে যাইতে পারবা। শ্রীকৃষ্ণর কাছে আজ্ঞাইতে চেষ্টা করো, মোহ ত্যাগ করো। তোমরা তো এইগুলি বুঝো, বুঝবার আছে। হরে কৃষ্ণ, রাধে রাধে।